মরার বৃষ্টিতে কোন জায়গায় যাওয়া যায় না। এই যে মরার বানর এখন পর্যন্ত মনে হয় ঘুমাইতেছে। এই তোমার কি ঘুম হয় নাই নাকি? কয়টা পর্যন্ত ঘুমাবা? বেলা বাজে 12টা, এখন পর্যন্ত দোকানটা খোলার কোনো নাম নাই। আজকে দেখি কেমন করে তুই বাড়িতে থাকস। কি হলো, তুমি আবার না ঘরের ভিতরে আমি যামু কোনটা? এত বাইরে এত চিল্লাচিল্লি নেছত কেন নিগা? আমি ঠিক যেটা ভাবছিলাম। গোমান মানুষ কোন টানতিস না, তাই করে আবার টান দিব না, তাই না মরবা। আমি তো চাই তুমি মরো, মরলে তো উদ্ধার হই আমি। কি উদ্ধার হই আমি? লাগবে না কোনে জানাকো? দোকানে যাহাম না বৃষ্টি না। আজকে 3 দিন ধরে বৃষ্টি পড়তেছে, 3 দিন ধরে বাড়িতে তুমি ঘুম পাড়তাছো। ঘুমাইলি কি হইব? হ্যাঁ, আমি তো দোকান প্রতিদিনই খুললি নাকি? আরে বৃষ্টির মধ্যে কাস্টমার আবো না, রে গেলাম যে বাইতে যে শরীরটা একটু মেসমেস করতেছে, একটু গম পারি গে। তাও তুমি বাইরে থেকে গেলে ভেতর না গাইছো। কাস্টমার দোকানে এলে গেলে আমার ফিসকল দিব, মুসকল দিব, বুঝছো কি? আমার ফোন দিত। হ্যাঁ, কাস্টমার তো তোমার বাপের চাকর লাগে, তাই না? মানে তুমি দোকান বন্ধ করে লাল বাতি জ্বালাই অথবা আর কাস্টমার তোমার বাড়িতে এর দোকানের সামনে যাই মিস কল দেবে, তাই না? আয় খাচ্ছনি, তুই কি নিচু থাকবি না? না আমার গম খালি নষ্ট করবি। একটা কাস্টমার যদি বাইতে আইতো তাহলে আমি যে দোকান খুলতাম। বাইতে একটা কাস্টমার হয় না, ওই দোকানে বারে কাস্টমার বই থাকো, তুই কেন আমার গমে ডিস্টার্ব করবি না? এই যে ঘরের দিকে যাওয়া যাই চলবে না, এখন যদি তুমি দোকানে না যাও তাই। ভাবি এই যে ভাবি ভাই দোকানে যান না কে? দোকান খোলেন না কে? দেখ বানর তোর আমি বারে করছি তুই দোকানে যা না, 2-3 ফোঁটা বৃষ্টি পড়ে এই জন্য একটা দোকানপাট বন্ধ করে ঘরের সামনে উঠছো, তাই না? বাইতে জামাই নাই আপনি? জামাই নাই মানে কি? জামাই কাজে গেছে। আমার জামাই তো আর আপনার মতো না। যাই হোক, কথা ওইটা না, কথা হইলো আমার সদাই বাতি লাগবে দোকানে। বাইলেন কত মাসে যেতে বাই নিছেন হিনা তো জানি নাকি? হাত তো হানে বৃষ্টি আইছে, উরু মানি গে সানা সুরা নিকে বাইতে না খাই না। দিমুনি নিতাছে, যেহেতু টাকা তো আমার কাছে জমা থাকতেছে, ব্যাংকে থাকতে সেই টাকা আমার কাছে জমা থাকতেছে। আমার জামাই বেতন পাইবো 10 তারিখ। বলে আমনে গো জ্বালা তৈরি আমি রেস্ট পাই না দেখি। শাহজাহান ভাই, হ্যাঁ ভাই, ভালো আছেন? ভাই দোকানটা খুলেন নাই কে? ভাই আপনারা পাইলেন কি? বৃষ্টি গাদল দেখুন না আপনারা। ভাবি আপনি জানেন কি, 3 দিন ধরে দোকান বন্ধ করে থিয়া দিছে, দোকানে যাই পাই না। ওটাই দেন লাগে না হারি না। তুই না কস তোর দোকানে নাকি কোনো কাস্টমার আসে না বৃষ্টির মধ্যে? দেখ কাস্টমার বাড়িতে আইয়া পড়ছে। আসলে দেখতে পাই কাস্টমার বুঝছা কি? বাইতে থাকবো আমার দোকানে হতাই থাকবো। এই যে ভাবি কানে কানে যাই কই, অন্য বিশ্বাস করেন না। দোকানে যাবো নাকি এটা শুনেন। আমরা এই নগদ টিয়া নিয়ে এসে যে পকেটে নিয়ে নগদ আনছেন নি দোকান বাটিকা বাইতে হন না কোকেন নিকে। ভাই ভাই দোকানে নু। আমার ইমার্জেন্সি, আমার সাবান লাগবে, ফেরা লাগবে, সোনো লাগবে, একটা লিপস্টিক লাগবে, একটা কাকড়া লাগবে। ভাই তাড়াতাড়ি করে নন, আমার বাকি সবকিছু বাদ গেলেও আমার তেলটা ইমার্জেন্সি লাগবে। আমার বাপের বাড়ি থেকে লোক আইতাছে, তরকারি রান্না করবো। দেখো ভালো কইতেছি দোকানে যাও, কাস্টমার কিন্তু বাড়িতে আইসা পড়ছে। তুমি তো ভালো করে প্রতিদিন কও আমার শরীরে বানাই ঢুকা দেশ মেশ নেওয়ার দরকার নাই, তাই না? ভাই কথা মতো পরে কোন ঝগড়া পরে করেন। আমার এই সব কিছু বাদ থাকলেও সোয়াবিন তেল তো ইমার্জেন্সি লাগবে। বাবার বাড়ি থেকে লোক আইতাছে, রান্না করতে হইব। এটা পাবান আপনি দোকানে যান কে? দোকানে যান কে? তাড়াতাড়ি করে আইন কিন্তু। ভাই আমার ওই যে এই জিনিসটা লাগবে। ওই যে এটা আরে বাবা তাড়াতাড়ি আইন। আচ্ছা ভাই আচ্ছা ভাবি ভাই একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে যাই না তুই দোকান বাতা বসে গেছে রে। পাঠাই দিতেছি। এই যে একটা ডাক দিবি না করলাম বুঝছো? আমি গম পারমু তার বাদে বেহালা যে দোকান খুললুম না খুললুম না খুললুম। ঘুম পারবি তাই না? তোর মতো জামাই এসে আমি খাড়ার উপরে তালাক দিব। কি দিবি? খাড়ার উপরে তালাক দিমু। তালাক কি? তালাক মানে কি বুঝুস না? তোর লাগে ছাড়াছাড়ি কইরা ফেলাম খাড়ার উপরে। তাহলে পোলান কি করবি? তখন তুই পালিস আর একটা বিয়ে করে। এখন ঘটনা এটা না, ঘটনা হইলো এখন যদি দোকানে না যাস তাইলে মনে কর যে খাড়ার উপরে তোর তালাক দিয়ে অন্য একটা বাতার খুঁজমু। ঘটনা হইলো কোনে পাবি তুই? আমার নাগাল স্ক্রিন টাচ পোলা তুই কোনে পাবি? তোমার মতো ভাঙা স্কিনটা আমার দরকার নাই, বুঝো নাই? এখন ভালো কইতেছি দোকানে যাও। এই যে ঝড় বৃষ্টির অজুহাত দেখে ব্যবসা বন্ধ রাখো না। কথা ঠিকই বলে তুই যাস না। শোনা আমি বুঝছি, এই তো বুঝছি। আসলে মাথা গরম থাকে তো হগল শুনি ওই যে কাস্টমার না কথা কথা আলাপ করুন নাকি। আসলে যদি ব্যবসা বাণিজ্য আমার নাগাল কেউ করেন বুঝছেন, তাহলে দোকান খোলা রাখেন। খোলা না রেল গেলে নিজেরই লস নাকি। এখন বউ কইছে দোকানে তো আমার জানি রাখবো। শোনা তাহলে আমি দোকানে গেলাম, কি কও? একবার জীবন শেষ। হায় হ্যাঁ ঋষি সোনামণি বাইরে আহ। কি রসিলে তো কেন? কি খবর? সাজগুজ করে কোনে কথা? কোন এবার যামু? কোন জায়গায় গেলেই বুঝি মানুষ সাজগুজ করে? তোমার তো খালি সাজুগুজু নিয়ে ব্যস্ত। জামাই কি খাইলো এটা তোমার খেলাছে? সকালে ফজর আজানের শুনতে খেতে যাম কাম করে এলাম। বাতানো তাড়াতাড়ি। তাতে কি হইছে?
একবেলা না খাইলে মানুষ মরে না, বুঝো নাই? ওই খাচ্চন্নি বইতাল তুই কল আমার বকল দাঁত কল কিরিমিরি কর এই গালিগালাজ করবা না, গালিগালাজ করবা না, বুঝা রাখো আমি কিন্তু তোমার ঘরের বউ, বুঝো নাই? এই জন্য তো তোমার আমি এত গালিগালাজ করি, গালিগালাজের মধ্যে প্রেম বেশি, ভালোবাসা বেশি। মানে আমার একটু সাজগুজ তোমার মনে সহ্যই হয় না, তোমারে তো সহ্য কেমনে? তোমারে তো সাজুগুজু করে নেবো কেনে সাজো নেবো, তোমার কি রূপ চেহারা কম আছে, কম আছে, সাজুগুজু করে তো তুই আমার নাটে পালাইলি। দুইটা টেহার সামান কিনা নেই প্রতি সপ্তাহ। বানর কত যা কবি উসবুস কইরা কবি, আমি সাজবো তো সাজবে কেডা? তোর কি আরেকজন আছে হ্যাঁ সাজবো? এমন ভাবে কথা কস মনে হয় যে আমি বুইড়া হয়ে গেছি। ওই ওই খাচ্চন্নি তুই যে এতলা সাজগুজ করতাছ তাতে এলাকার পোলাহানের খবর জানোস, খবর জানোস? আমি যদি গামছাটা মোরগদার জাবানি গান রাস্তায় আমার হাত ধরে টান ফেলায়, এই। তোরে যে কবে আরাম আমি। ওই ওই মরার বানর, তোরা তো জাতা লাগে কেন আমার একটু সাজগুজ দেখা? কি করলি তুই? কি করছি? তোর কলার ধরছি, কি করবি তুই আমার? ওই আমি তোর ঘরের স্বামী না? হ্যাঁ তুই আমার হ্যাঁ? স্বামী। তুই আমার ওয়াইফ না? হ্যাঁ আমি তোর ওয়াইফ, আমি তো আর কইনি যে তুই আমার বাসুর লাগস। শোনা তুই আমার অজম শক্তি, তুই যদি আমার এইভাবে হরান পেরেশন করিস তাহলে কি আমার জানটা বাঁচা হবে? ঘরে ভাতটাত কোনো কিছু রান্ধি নাই, আমি হইছে তোমার হোটেলে যাই খামু। তুই কি করলি এখন ঘরের মধ্যে বাতরান দোষ নাই? না, রাঁধি তুই নাই। তবে খাইছি রে আজকে। এই, কি করবি? কি করবি? আইডিয়া। বাপের বাড়ি কোনে যে 2 লাখ টাকা কাবিন আনছো না, আইডিয়া। ওই যৌতুক দিছে না, ওই 2 লাখ টাকা কিন্তু মুখের মধ্যে চুমুক দিয়ে বাই করে আনমু। মোহাম্মদ তুই চুমুক দিবি? হ্যাঁ। মোহাম্মদ চুমুক দিলে খেলা হাওয়া যাবো। এই যে তুই তো যাবি, যাবি তুই আনতে? কোনে তুই মুই কইলে আমারে তুই মুই কস হয়? হ্যাঁ কইছি, কইছি জামাই ভালো লাগতো আগে, এখন লাগে না। জামাইয়ের যে স্বভাব চরিত্র এই জন্য এখন ভালো লাগে না। তোর সামনে সেই যাইতেছে ভালো লাগবো নি। হেসুম কাজ আমায় পাস করনু, আমি বেঁচে থাকবো না তো। করে যাবি? মরবি হেসুম। কোনে যাবি? যা, আমি চাই তুই বাড়িতে কোনে যা। যা। যা বাড়িতে কোনে যা, দেখি কোনে যা। শালের কোনো ব্যারাম আছে নাকি রে? হ্যাঁ? না পাড়ায় কেউ ধরলো? স্বাস্থ্য ভাই তো ভালো না, ওর সারাম দাদাই তুই দে ভাই তাহে শালে অনেক গান একবার ধরে। কে রে তুই ঘরে চাপ দিলি? হ্যাঁ তুই ঘরেই থাকো, আমি আরেকজনের বলে গেলাম, আমি আরেকজন নিয়ে আমি ওই ঘরে চাপ দেবো দেখিস। একটু কথা জামাই পাস করনু, জামাই নিগে পাগলে কানবি দেই শুনি। শালা খাচ্ছুন্নি শয়তান শালি জানি কোন কানে দেখছেন জীবনটা নষ্ট করে লাইছি। ওদের বিয়ে করে দেখে একবারে পাড়ার মানুষে বিয়ে করতে বউগুলো কত রোমান্টিক করে কথা। এখন এখানে এত কথা কিসের? এখন পর্যন্ত যাইলে না? যাও, যাও কইতেছি। তুই দেখ বাচ্চাস আমি একবারই চাই। হ্যাঁ হ্যাঁ, আজকে নেবো, আজকে দেই শুনি যাও দেখি কেমন দেখাবি? করতে পারো। দেখাবি আজকে নেবো তাহলে তুই হয়ে গেছে আমার খাচ্ছুন্নি শাল তবে একবারে রাগ তো থামে গেল ভাই কি পরে দেখাই দেবো, তোর মজা দেখাই দেবো না। কে রে ভাই তুই দেখলাম ভালো মানুষ খেত থেকে আইলি, আরে ভাই পাগল হয়ে গেলাম, মাথা নষ্ট হয়ে গেছে একেবারে। বাইতে তোরে তুই ওরে করে দেবো, তোরে কামাই করে না দিলি খাবি না। হ্যাঁ আমার তুই বাদ দাস না, আর আমার নকো সবা করস শালি আজ সাজগোজ কর রে ভাই। তোর বউ তোর দেখবো কি বকিরা? তোর বউ তো থাকে সারা দিন মনে কর হাঁস গুছ নিয়ে, ওই শালি আমি মেলা কইছি যে শালি তোর সাজন নাকবো না, তোর সাজন নাকবো কেন নাকি? আর যেভাবে হাজে থাকে মানে ঢাকা শহরের বউ বলে মেয়ের ঘর মতো। বাইরে বাইরে আমার মাথা নষ্ট করে ফেলেছে একবারে। আরে কথা, শালির করি কি আমি? সেদিন গাপ জানোসি বাজারে তোর ঘরে পিছ দিয়ে হ্যাঁ দেখি তোর বউ এমন সাজ দিছে, হ্যাঁ। আর 10-12টা পোলা হানে মনে কর ফুসকি ফাসকি মানে এরকম করতেছে। ফুসকে ফুসকে বাতাকে হ্যাঁ দেখতেছে হাসতেছে, তোর বউ সুন্দর দেখা যায় আমসাম চেহারা। ওর বংশই ভালো না, ওর বংশই ভালো, ওই শালির বংশই ভালো না রে। ওরে বিয়ে করে মরছি একবার। ফোন তোর একটা কথা কই, কি বদ্ধ বংশের বললা? তোর মনে তো অনেক কষ্ট। কষ্ট ভাই মনে হয় মাই আমি প্যাক কইলা পালে দে। ফোন আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি ভাই? ওই যে করিম চাচা আসাল না, ওই যে মারা গেছে, ওই তো করিম চাচা উত্তর বারে করিম চাচা। হ্যাঁ, ওর মাও নাই, হ্যাঁ। ওর বাবও নাই, ইতিম। করিম চাচার বাবও নাই মাও নাই, ওর বাপ মাও তো আমি করব কি? আরে হিডা না তো, কি? ওই মেয়েটার কোনো বাপও নাই মেয়েও নাই, করিম চাচাও মারা গেছে, চাচিও মারা গেছে, ইতিম মেয়ে বিয়া করকে ভালো হবো। আর একটা কথা হলো, ওর বিয়া করলে তোর বড় শিক্ষা হবো, বুঝছিস না? নাহলে শিক্ষা করে হারবি না। ওর শিক্ষা দেখামু। হ্যাঁ ও করিম চাচার মেয়ে এটা কি পাগল না ভালো কেন? ভালো পাগল, সেই চেহারা দেখলে বলবো। সাজগুজ নিয়ে থাকবো কি? আরে না, গরিব ঘরের মেয়ে না, সাজগুজ করে না, খুব ভালো পাগল, বর্দ দেখলেই পছন্দ করবি তুই। তাহলে সাজগোজ নিয়ে থাকে না বদ্ধ বদ্ধ মেয়ে না ভাই, তাহলে তেড়ে নিম ভাই, তুই ভাই বুদ্ধিটা দিয়ে ভালো করছ, আমার বাঁচাইছ তো মনে আরেক কথা কই, কি? তোর শ্বশুর বাড়ির হ্যাঁ। তোর বইয়ের জানি কষ্ট নাই না, কইলে কইলে আমার ফিরে আবার বুঝছ না। ওই রে ওর বংশ খেতাম পাইতে দিকে আমি অন্য ঘরে যে উড়া তামসা দেমু যা। দরকার বলে বাইরে পিস্তা বাইরে বনে হয়ে থাকবো যা। শালির কম দুধ দেখ যা তুই এই বুদ্ধিমতো কাম কর, তাহলে তোর বউ শিক্ষা হবো না, আর শিক্ষা হবো না, বুঝছ আচ্ছা না? ভাই গো তুই বুদ্ধিটা ভালো দিছ ভাই। রাগ করলি কি তুই? না আমি রাগ করম কেন গে? না আমি রাগ কইলাম করম রাগ, কইলে আমি আবার রাগ যদি কর, হ্যাঁ রাগ তোমার খালি বাইতে ওই শালির উপর খালি আমার যাই রাগ। যাই গেলে, হ্যাঁ? আচ্ছা যাই চা ভাই বুদ্ধিমতো কাম করিস। করেন চাচার মেয়ে
তোদের সাজগোজ না থাকে আগে দেখমু ঠট মট দেখমু যে ঠোঁটের মধ্যে কোন দিন নিবুষ্টুক বড়াইছে নাকি তাহলে নিম্নরা এতিম তো আদর করবো আমারে শালে তরে খেলো দেয় তো আজকে এই সময় যাই আই বলছি তোকে এতে দিল আমার বাড়ি তোকে আচ্ছা আমি ডাক দিতেছি বুঝছো আমি ডাক দিতেছি ডাক দিলে তুমি কোন কথা কই না 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 ওরে মানে কি সুন্দর করে কথা কয় আত্মা আমার পড়ে গেছে গা তোমার আচ্ছা শোনা ডাক দে হ্যাঁ শোনা তুই চাও না এ কি সুন্দর ছেড়া কত মন লাগাল ছেড়া কামতে এই জন্য আমি কপাল ভালো দিকে আমি পাইছি হ্যাঁ ওই খাতুনি ওই শালি বাইরে বাইরে দেখ কারণ নেছি বাইরে তুই আবার আইছস না দেখ দেখ এটা কারে ধরে আনছস কি কারণ ধরেছি এটা কারে আনছস তুই তুই ওপরে যা টানে যা কে ওপরে যা শোনা চাক করে না ওরা মনে কি শোনা রে এই! ওকে শোনা রে আমি তোরে জিজ্ঞেস এটা কেডা এটা আমার ওয়াট কি ওয়াপ মুখের কথা না দিয়াটা তো তুমি পাইছো খেলনা পাইছো তাই না কি আমি বিয়া করে এবারে কোর্ট ম্যারেজ কাবিন করে শোনা নিয়ে হয়নি তোমার কোর্ট কাজে মেরে নিছিলাম পেটে। তাইলে আমারে কি করছস কি আমারে কি তোরে করছস? তুই আমার বউ হইলি তুই একটা মাইকা মানুষ হইলি ও একটা নারী ও নারী হ্যাঁ তাহলে আমি কি হুম? আমি কি তুই হলো বাড়ির বাইর আমি বাড়ির বাইরে তাই না গেটটা উঠ বাইর এই ফাইজলামি করো কি হ্যাঁ তুমি কল আর কিছু কবা না তুই কল আর কিছু কবি না না করলাম কম না মানে না ও আমার ঘরের বউ কি আর ঘরের বউ আমি তো কিছু বুঝতাছি না এত কথা কস কে বিয়া করে নিয়েছি বউ শোনা তুমি এত কথা কও কেন আমরা ঘরে যাই এই যা এই তো শোনা আমার কি ঘরে বুঝছে যাবে মানে কোন ঘরে যাওয়া যায় নাই যেমনে কোন এসে হেমনে যাও কোনে হুয়াই আমরা আজকে বিয়ে করছি আজকে আমরা বাসর করব হ্যাঁ আমরা হুয়াই আজকে ঘরের মধ্যে হয়ে থাকবো না বলছো না এই তো কি সুন্দর বুঝে গো তেল না গেলে হুয়া না বুঝে আর খাচ্ছুননি তোরে না জীবনে কোনদিন আমি হুয়ার কথা আলাপি করা হলাম না তার মানে তুমি সত্যি সত্যি বিয়ে করছো তুই কে নাকি মিছা কথা একবার না তিনবার কবুল কইছি হ্যাঁ ওদের নক্কি রে আগে শোনারে যদি আগেই বিয়ে করতাম আমি কত আনন্দ করা হতাম শালি তোর নিয়ে আমি পারি নাই রে শোনা আমরা সুইজারল্যান্ড যাবো হানিমুন করতে ওরা অন্য কি সুন্দর রে তুমি যদি আমাদের সুইজের ভিতরে নাও না দেখুন দুইজনে জামুনে ফট করে সুইজের ভিতরে খালি নড়াচড়া করে বাচ্চা নিয়ে ভাই তুমি একবারে হ্যাঁ যাও যাও যাই একদম বাচ্চা কাচ্চা নিয়ে আহো তুই হরে নাম করে টাইম শেষ তাহলে আমি কোনে যাবো তুমি বাইরে থাকো তুই আমার নাগাল জামাই থাকতি তুই আমার ঘরের মধ্যে দিকে বাইরে তুই তুই মশা দেখিলাস তুই ঘরের মধ্যে দরজা দেস আজকে আমি শোনা আমগো বাসরে লেট হইতাছে তাড়াতাড়ি চলো একবার আমার টাইম কম না একবারে। ঘরে যাইও না কি ঘরে যাম না মানে তুই খালি যা হইতাম সা তাড়াতাড়ি আও খাবা আমি খুলতে খুলমু তো লুঙ্গিটা যাইতে আরে দুয়ার লাগাইস না কইতেছি কেন তোর নাকা মনে মানে তুই কলে রে কল ফাতার ফাতার করিস না আমাকে যদি বাসন নষ্ট হয় না দুয়ার লাগাইস না দিল দুয়ার লাগাইয়া দিল এই যে ভাই দেখছেন তো ঘরে বাইরে যদি মন এক না হয় তাহলে এই অবস্থা হইব আমি আমার স্বামীর লাগে সারাক্ষণ ক্যাস করছি রাগারাগি করছি এই জন্য আমার স্বামী বাইরে গিয়ে আর এক মেয়ের বিয়ে করে আমার বাড়িতে আনছে আজকে হে হইল ঘরের বউ আমি হইলাম বাইরের লোক